ও দুনিয়ার মুসলমান, আমার কলিজার টুকরা যুবকেরা, উম্মতি মুহাম্মাদি আমি আপনি হয়েছি। আমার আপনার মতন সৌভাগ্যবান, আমার আপনার মতন কল্যাণকার উম্মত পৃথিবীতে আর কখনো কেউ হবে না। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, পায়ে হাত রেখে বলতে চাই, আজ কারবালার ঐতিহাসিক ঘটনা আমি আপনাদেরকে সারসংক্ষেপ তুলে ধরতেছি। ইমাম হুসাইন পাক তানাকে সীমার এজিদি সৈন্য তানাকে জমিনে শোয়ে বুকের উপরে চড়ে বসে গর্দান মুবারক আলাদা করার সময়ও ইমাম হুসাইন পাক তিনি সালাত ভুলে যায়নি। ভুলে গিয়েছে? নামাজ ভুলে গিয়েছে? নামাজ ভুলে যায়নি। নামাজের কথা তিনি বলেছেন, এই এজিদি সৈন্য সীমার কুকুরের আসন, আমার নানার ইসলাম, আমার নানার দিন, আমার নানার কালিমা, আমার নানার নামাজ আমাকে পড়তে দে। কারণ এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী আমার নানা নামাজ প্রতিষ্ঠিত করার জন্য তায়েফের ময়দানে আমার নানা রক্ত ঝরিয়েছেন। উহুদের ময়দানে আমার নানা দান দান মুবারক শহীদ করেছেন। আমার নানা এই নামাজ জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আমার নানা মানুষের কাছে গালিগালাজ শুনেছে। আমার নানাকে মানুষ মাজনুন বলেছে, পাগল বলেছে। পাগল বলে আমার নানাকে মানুষ আখ্যায়িত করেছে। আমার নানার দিন, আমি হুসাইনের শরীরে রক্ত থাকাকালীন আমার নানার দিন মিটে যেতে দেব না। মুসলমান ভাইরা আমার, ইমাম হুসাইন পাক শাহাদাতের নজরানা দেওয়ার আগ মুহূর্তে নানার দিন ভুলে যায়নি, সালাত ভুলে যায়নি। আজ যদি আমি আপনি দাবি করি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় মহব্বত করি, ভালোবাসি, মনে রাখতে হবে নানার দিন, সালাত, ইসলাম আমাদের ভুলে গেলে চলবে না। নামাজ আমাদেরকে ধরতে হবে। কেউ যদি বলে নামাজ না পড়ে আল্লাহকে পাওয়া যাবে, এটা সম্পূর্ণ ভুয়া কথা। পীর আলে পীর, আমি সব জায়গায় একই কথা বলি, পীর আলে পীর, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, শাইখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাইহি, পৃথিবীতে যত পীর এসেছে, আসবে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই পৃথিবীতে যত পীর আসছে, এসেছে, আসবে, সকলের বড় পীর হলো পীর আলে পীর, বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি। কোনো সন্দেহ আছে? বড় পীর আব্দুল কাদের জিলানি ওনার জিন্দিগিতে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে। একটা প্রমাণ আপনি আমাকে দেন, আমি ইমামতি ছেড়ে দেব, লাভ নেই করে। নামাজ ছাড়া যদি বড় পীর হওয়া যায়। হিন্দেল ওয়ালি খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সানজিরি, আমাদের ভারতবর্ষে আল্লাহর ওলির ওফাত হয়েছে। আমরা গৌরব, আমরা সৌভাগ্যবান। বড় পীর আব্দুল কাদের জিলানির দরবারে যাওয়ার সৌভাগ্য সকলকে হয় না, কিন্তু আমরা তো প্রতিনিয়ত ট্রেন, শিয়ালদা থেকে হোক, হাওড়া থেকে হোক, ট্রেনে চড়ে আমরা চলে যাচ্ছি, আল্লাহর ওলির মাজারের নিকটে চলে যাচ্ছি, আল্লাহর ওলিরকে আমরা সালাম দিয়ে আসছি। যিনি আনা সাগরের পানিগুলো একটা লুটাই করেছিল, কেউ যদি বলে একটা ভুয়া কথা, কে এখন কি পারে এগুলা? হুজুর গাঁজাখুরি কথা বলছেন, যে বলে গাঁজাখুরি কথা বলছে, আমি বলবো সে নিজেই গাঁজাখোর। কথা কি ভুল বলছি? আল্লাহর ওলিদেরকে নিয়ে যা কটূক্তি করে, এরা কি হারামখোর? এরা কি হারামখোর না হালাল জাদা না হারাম জাদা? হ্যাঁ, তারা কি? মনে রাখবেন, আমি একটু গালিগালাজও করি, কারণ এগুলো না করলে আমার ওয়াজ মজে না। আপনি বলবেন যে হুজুর গালিগালাজ করা জায়েজ আছে? জায়েজ আছে,
আপনি প্রমাণ চান? আল্লাহ পাক স্বয়ং আবু লাহাবকে ধ্বংসের বদদোয়া করেছে। আপনারা পবিত্র কুরআনুল কারীমের একটা সূরা আছে, সূরা লাহাব। কি সূরা বলেন তো? এই কথা কন না কেন? কি সূরা? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলেন আবু লাহাব এবং তার স্ত্রী তারা আমার রাসূলকে বদদোয়া দিয়েছিল, তাব্বাত লাগাইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুই ধ্বংস হ। জোরে বলেন নাউজুবিল্লাহ। কাকে বদদোয়া দিয়েছে? আমার নবীকে। তাব্বাত লাগাইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুই ধ্বংস হ। আর আল্লাহ কোরআন নাজিল করেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের দুই হাত ধ্বংস হ। কারণ দুই হাত কেন? তাফসিরে ইবনে কাসির, তাফসিরে আনোয়ার, তাফসিরে জালালাইন, তাফসিরে ফি জিলাল কোরআন, সব তাফসিরে একই বর্ণনা করে আবু লাহাব তার দুই হাত ধ্বংস হওয়ার কথা আল্লাহ কেন বললেন? কারণ আবু লাহাব সে পাথর নিক্ষেপ করেছিল। আমরা কোনো কিছু নিক্ষেপ করলে, আমি যদি একটা কিছু নিক্ষেপ করে জোরে ছুড়ি, আমার এই হাতটা কি নড়ে কি নড়ে না? ভালো করে বুঝবেন, এই হাতটা কি নড়ে কি নড়ে না? কিছু মারতে গেলে এই হাতটা একটু নড়ে না? নড়ে না? এই নোড়াটা এ হাত কিন্তু মারিনি, এ হাত মেরেছে, এ হাতটা হালকা নড়েছে। এই হালকা নড়ার কারণে আল্লাহ পাক বলেছেন তো দুইটা হাত ধ্বংস হোক। কারণ এই হাত সামান্য একটু নড়েছে। কার দিকে নড়েছে? আমার নবীজির দিকে। আমার নবীজির গায়ে মারতেছিল পাথর, আর এই হাত দিয়ে মারতেছে, এই হাত হালকা একটু নড়েছে। আল্লাহ বলতেছেন তো দুই হাত ধ্বংস হোক। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তো দুই হাত ধ্বংস হোক। সুবহানাল্লাহ বলবেন না? আর যারা ওলিয়া উলিয়ার বিরোধিতা করে, আর যারা বড় পীরকে নিয়ে খারাপ মন্তব্য করে, বাইজিদ বুস্তামিকে নিয়ে যারা খারাপ মন্তব্য করে, এরা কখনো হালাল জাদা হতে পারে না। সম্পূর্ণরূপে এরা হারামজাদা এবং হারামজাদা। কথা বলেন ঠিক কি না? আমার মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, আমি কিছু তিতা কথা বলতেছি, অনেকের গায়ে লাগছে আমি জানি। আপনি যদি পারেন আমাকে বুঝাবেন, হুজুর এটা এরকম, আমি বুঝবো। যদি আপনি আমাকে বুঝাইতে না পারেন, আমারটা আমি আপনাকে বুঝাবো। হয় আপনার দলে আমাকে নেন, না আমার দলে আপনি আসেন। কোনো দ্বন্দ্ব আছে? কথা কন না, কোনো দ্বন্দ্ব আছে? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়াতে জিন্দেগিতে কখনো এক ওয়াক্ত নামাজ ছেড়েছে, একটা প্রমাণ কেউ দিতে পারবে? আল্লাহর ওলিরা, আল্লাহর মাহবুব হতে গেলে, আল্লাহর ওলি হতে গেলে নামাজ ছাড়া বিকল্প রাস্তা নাই। নেক আমল ছাড়া আল্লাহর ওলি হতে গেলে আল্লাহর সাথে সম্পর্ক করতে হয়। এই যুবক, তোমরা ভালো করে শোনো, তোমরা যারা প্রেম করেছো হারাম কাজ, আল্লাহ এই প্রেম থেকে দেশ জাতিকে হেফাজত করেন, বলেন আমিন। আশেক আর মাশুক একজন আরেকজনকে যে সময় চয়েস করে, ভালোবাসে, প্রেম আর প্রেমিকা, প্রেমিক আর প্রেমিকা দুজন যে সময় একত্রিত হয়, তখন দুজনের মধ্যে মিল মহব্বতটা কেমন হয়ে যায়। দুজন দুজনের অচেনা প্রথম থাকে, চোখে দেখা হয়, জানাজানি হয়, ভালোবাসা বিনিময় হয়, দুজন দুজনের মধ্যে চুম্বকের মতন ভালোবাসা হয়। প্রেমিক প্রেমিকাকে বলে তোমাকে ছাড়া আমি বাঁচি না, একজন আরেকজনকে বলে আমি তোমাকে ছাড়া বাঁচি না, তুমি আমাকে ছাড়া বাঁচো না। একজন আরেকজনকে ছাড়া বাঁচে না। কেন বাঁচে না? প্রেমের সম্পর্ক এমন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যেই বান্দা আমার সকল হুকুম আহকামগুলো মানে, যেই বান্দা আমি আল্লাহর সকল দাসত্ব আর গোলামিগুলো মেনে নেবে, ওই বান্দার সাথে আর আমি রবের সাথে তাবাল্লুক আর মাআল্লাক হয়ে যায়। তাদেরকে তো আল্লাহর ওলি বলা হয়। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি আল্লাহর ইবাদত করেছেন, রবের ইবাদত করে রবের সাথে এমন তাওয়াল্লুক আল্লাহ হয়ে গিয়েছেন যে তিনি আনার সাগরে পানিকে এক উল্টা নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু
তারা জন্মস্থান কিন্তু আর আমাদের ভারতবর্ষে না, সানজারিতে তারা জন্মস্থান। তিনি ভারতে এসেছেন, আমাদের ভারতে এসেছেন, আমার নবীজির ইশারায় এসেছেন। এটা সুবহানাল্লাহ বলবেন না? কার ইশারায় এসেছেন ভাই? আমার নবীজির ইশারায় এসেছেন। কিতাবের মধ্যে আসছে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনায় আসেন, ইবাদত বান্দিগিতে আসেন। মদিনার তৎকালীন সময় মদিনা রওজা মুবারকে যে রক্ষণাবেক্ষণের দায়িত্বশীল ছিলেন, তাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, হে খাদেম, এই হাজার হাজার মজলিসের মদিনায় সবসময় তো মানুষ থাকে, সবসময়। এখানে হাজি কেউ আছেন? হাজি কেউ আছেন? কেউ নাই? হাজি নাই? হাজি শুয়ে পড়েছে? আচ্ছা, হাজি অসুস্থ হয়ে গিয়েছে। আল্লাহর বাইতুল্লাহ, কাবা ঘর এবং মদিনা শরীফ সব সময় 24 ঘন্টা সেখানে মানুষ থাকেন। মদিনা মুনওয়ারার নিকটে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদেমকে ডাক দিয়ে বলেন, খাদেম, মাইনুদ্দিন নামের আমার এক আশেক আছে, আমার এক ভক্ত আছে, আমার এক পাগল আছে, তাকে আমার কাছে ডেকে দাও। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বলেন, এখানে বলেন না, গোনা হতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন এটা? নবীজি বলেছেন। খাদেম চিন্তা করতেছে, মাইনুদ্দিন কথা বলেছে। খাদেম নবীজ রওজা থেকে বাহিরে দাঁড়িয়ে চিৎকার দিয়ে বলতেছেন, এখানে মাইনুদ্দিন নামের কে আসো? হাজার হাজার মানুষের মধ্যে কত মানুষের নাম মাইনুদ্দিন, হাজার হাজার মানুষও দাঁড়িয়ে গিয়েছে। খাদেম চিন্তা করতেছে, নবীজি তুই একজনকে ডাকল, এত মানুষ। খাদেম আবার গেলেন রওজার নিকটে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক মাইনুদ্দিন আসছে, কাকে ডাকবো? আল্লাহর হাবিব নূরের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদেমকে ইশারা করে দিলেন, মাইনুদ্দিন সানজারি যে আছে তাকে আমার নিকটে ডেকে দাও। মাইনুদ্দিন সানজারিকে। এবার খাদেম বাহিরে দাঁড়িয়ে বলতেছেন, মাইনুদ্দিন সানজারি কে আসো? আল্লাহর ওয়ালি মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ময়দান থেকে দাঁড়িয়ে গেলেন, তাকে ডাকা হলো, নবীজির রওজার মধ্যে প্রবেশ করানো হলো। নবীজির রওজার মধ্যে গেলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাইনুদ্দিনকে ডাক দিয়ে বললেন, মাইনুদ্দিন, তুমি আমার আশেক, আমি তোমার মাশুক। হে মাইনুদ্দিন, চলে যাও, চলে যাও, ভারতবর্ষে চলে যাও, ইসলামের কথা, কালিমার কথাগুলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দাও। মাইনুদ্দিন চিশতি আজমিরি তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মাইনুদ্দিন, আমি আপনার নিকট থেকে যাব না, আমি আপনার নিকট থেকে যাব না। কেন মাইনুদ্দিন তুমি যাবে না? ইয়া রাসূলুল্লাহ, আমি কালিমার দাওয়াত দেওয়ার জন্য রওজার নিকট থেকে আমি চলে যাব। আমি তো আপনাকে দুনয়ন ভরে দেখতে পাবো না, আমি আপনার রওজার নিকটে আসতে পারবো না। আমি আপনার তো বড় আশেক, আমার যখন ক্ষুধা লাগে আমি আপনার রওজার নিকটে আসি, আমার ক্ষুধা মিটে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন কোনো পেরেশানিতে পড়ে যাই আপনার নিকটে আসি, সকাল সন্ধ্যা সব সময় আপনাকে না দেখলে আমার তৃপ্তি মেটে না, আমি যাব না, আমি যাব না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যাও যাও, তোমাকে আমি মাসে একবার হলেও আমি নবী তোমার সাথে মোলাকাত করব। আল্লাহর পয়গম্বরের কথা শুনিয়া হিন্দাল ওয়ালি খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না 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 না, 1 মাস পরে আমি আপনাকে দেখব, মনে তৃষ্ণা মিটবে না, আমি যাব না, যাব না, যাব না। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে তুমি যাও, সপ্তাহে একবার হলে আমি রহমাতুল লিল
আলামিন তোমার সাথে সাক্ষাৎ করব। আল্লাহর কুতুব, আল্লাহর ওলি, জিন্দা ওলি মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না 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 নবী গো না, আমি যাব না, সপ্তাহে একবার, আর বাদ বাকি দিন আমি আপনাকে দেখতে পাবো না, আমি আপনার কাছ থেকে যাব না, যাব না, যাব না। আল্লাহর পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, দুনয়ন ছেড়ে দেওয়া আশেকের দিকে লক্ষ্য করে বললেন, এই আশেক, যাও যাও হিন্দুস্তানে চলে যাও, হিন্দুস্তানে গিয়ে তুমি কালিমার দাওয়াত দাও, আমি নবী তোমার সাথে প্রতিদিন একবার করে সাক্ষাৎ করব। এ কথা বলেছেন আমার নবীজি হিন্দেল ওলির সাথে সাক্ষাৎ করবে। খাজা মাইনুদ্দিন চিশতির কান্না থামে না, দিনে একবার, আমার মনে মানছে না ইয়া রাসূলুল্লাহ, আমি তো সব সময় আমি আপনাকে দেখি, আর আমি দিনে একবার, এই 24 ঘন্টা একবার দেখবো, ইয়া রাসূলুল্লাহ আমার মনে মানছে না, না 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 আমি যাব না। আশেক আর মাসুক কেমন ভালোবাসা, নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি যাব না, আমি আপনার রওজার পাগল, আমি আপনার রওজার কিনারায় থাকতে চাই, ইয়া রাসূলুল্লাহ আমি যাব না, আমি কখনোই যাব না। আশেক, এমন আশেক, আশেকের কান্না দেখে নবীজি বললেন, ঠিক আছে হে মাইনুদ্দিন তুমি যাও, যখনই